Hello my dear students, welcome to Farm Tech. আমরা B.pharm সেকেন্ড ইয়ার থার্ড সেমের মাইক্রোবায়োলজি ইউনিট 1 শুরু করেছিলাম। আগের দুটি ভিডিওর মাধ্যমে আমরা ইন্ট্রোডাকশন, হিস্ট্রি অ্যান্ড ব্রাঞ্চ অফ মাইক্রোবায়োলজি কভার করেছিলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা স্কোপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ মাইক্রোবায়োলজি কভার করব। সো স্কোপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ মাইক্রোবায়োলজি আর অ্যাজ ফলোস। নাম্বার 1, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্টের ক্ষেত্রে মাইক্রোবের অবদান খুবই গুরুত্বপূর্ণ। মাইক্রোব হলো প্রাইমারি ডিকম্পোজার। সো হোয়াট ইজ প্রাইমারি ডিকম্পোজার? মাইক্রোব কোনো জিনিসকে পচাতে সাহায্য করে। আরও সহজ করে বুঝিয়ে বলি, যেমন ধরো আমরা সবাই জানি যে সানলাইট ইজ আ প্রাইমারি সোর্স অফ এনার্জি। সো সানের থেকে প্ল্যান্টেরা এনার্জি নেয়, প্ল্যান্ট থেকে অ্যানিম্যাল আর হিউম্যান এনার্জি নেয়। ওই অ্যানিম্যাল, হিউম্যান অর এনি লিভিং অর্গানিজম যখন মারা যায় তখন তার বডিটা প্রাইমারি ডিকম্পোজার মাইক্রো অর্গানিজম দ্বারা ডিকম্পোজ হয়, অর্থাৎ পচতে শুরু করে। ওই পচে যাওয়ার ফলে অ্যানিম্যাল, হিউম্যান আর প্ল্যান্টের ভিতরে থাকা নিউট্রিয়েন্ট এনার্জিগুলো মাটির সাথে মিশতে শুরু করে, ফলে খুব সহজেই সেই নিউট্রিয়েন্টগুলো রিসাইকেল হচ্ছে এবং ব্যাক টু এনভায়রনমেন্ট এবং এনভায়রনমেন্টে ব্যাক করছে। এভাবেই মাটি থেকে সেই এনার্জি এবং নিউট্রিয়েন্টটা আরও অন্য কোনো প্ল্যান্টে যাচ্ছে, আরও নতুন কোনো প্ল্যান্টে যাচ্ছে এবং এই প্ল্যান্ট থেকে অ্যানিম্যাল এবং আবার সেটা মাটিতে ফিরে আসছে। এই সাইকেলটাই, কন্টিনিউয়াস সাইকেলটা চলতে থাকছে। এভাবেই কিন্তু আমাদের ন্যাচারাল বায়োকেমিক্যাল সাইকেলগুলো চলতে থাকে। সো নেক্সট ইন এগ্রিকালচার অর্থাৎ কৃষি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুধু ইন্ডিয়ার জন্য নয়, গোটা বিশ্বের জন্য। কারণ এই এগ্রিকালচার বা কৃষির মাধ্যমে কিন্তু আমরা আমাদের খাদ্য প্রয়োজনীয় ক্রপসগুলো আমরা পেয়ে থাকি। সো এই এগ্রিকালচারের ওপর কিন্তু মাইক্রোবসের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি ভালো খারাপ দুই। ইট ইনভলভস ইনফ্লুয়েন্স অফ মাইক্রোব অন এগ্রিকালচার। সয়েল কোয়ালিটি, আমাদের সয়েল কোয়ালিটি অ্যানালাইসিসের জন্য কিন্তু মাইক্রোবের অবদান আছে। এছাড়াও প্রিভেনশন অফ প্ল্যান্ট ডিজিজ, কোনো প্ল্যান্টের কোনো ডিজিজ হলে আমরা কিন্তু মাইক্রোবের দ্বারা সেটা ঠিক করতে পারি। এছাড়াও প্রোডাকশন এনহ্যান্সমেন্ট অফ ক্রপস, এছাড়াও ডিএনএ টেকনোলজির সাহায্যে প্রোডাকশন অফ হরমোনস অ্যান্ড এনজাইম, এর ক্ষেত্রেও মাইক্রোবের অবদান আছে। নেক্সট ইন ফুড ইন্ডাস্ট্রি। আগের ভিডিওতে আমরা কিন্তু ফুড ইন্ডাস্ট্রিতে মাইক্রোব কিভাবে কাজ করছে সেটি আলোচনা করেছিলাম। তোমরা চাইলে সেখান থেকে ডিটেল স্টাডি করতে পারো। সো আমি সেখানে বলেছিলাম যে ফুড ইন্ডাস্ট্রিতে ফুড প্রিজার্ভেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ফুড প্রিজার্ভেশন কিন্তু মাইক্রোবস দ্বারাই করা হয়। সো ইট ইনভলভস প্রিভেনশন অফ স্পয়েলেজ অফ ফুড। এছাড়াও মাইক্রোব কিছু ফুড প্রোডাকশনের ক্ষেত্রেও কাজে লাগে, যেমন ব্রেড, পাউরুটি, কেক, পিকলস, আচার, এই সব কিছু প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু মাইক্রোবের অবদান আছে। এছাড়াও ডেয়ারি প্রোডাক্ট লাইক ইয়োগার্ট, বাটার, এইগুলো কিন্তু মাইক্রোব দ্বারা প্রোডাকশন করা যায়। সো ইন ইমিউনোলজি, আমরা রিয়েলাইজ করতে পারি না কিন্তু আমাদের শরীরে ট্রিলিয়ন অফ মাইক্রোবস বসবাস করে। এগুলো আমাদের কোনো ক্ষতি করে না, বরঞ্চ হেল্প করে। কিসের জন্য হেল্প করে? প্রোটেকশন ফ্রম হিউম্যান, অ্যানিম্যাল, প্ল্যান্ট ফ্রম প্যাথোজেনের হাত থেকে আমাদের প্রোটেকশন দেয়। ইনক্রিজ ইমিউনিটি, আমাদের ইমিউনিটি ইনক্রিজ করে। ডাইজেস্ট ফুড ডাইজেস্ট করতে হেল্প করে। আমাদের ইনফেকশনের ক্ষেত্রে প্রোটেক্ট করে। এছাড়াও আমাদের রিপ্রোডাক্টিভ হেলথকে মেনটেন করে। নেক্সট, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। So microbes are used in pharmaceutical industries for synthesis of chemical drugs, chemicals, compounds and other compounds. এছাড়াও কোনো মেডিসিন, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো স্টেরয়েড, ভিটামিন, ভ্যাকসিন, অ্যামিনো অ্যাসিড, এসব প্রোডাকশন, প্রিপারেশন ও স্টেরিলাইজেশনের জন্য আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে মাইক্রোবের অবদান আছে। নেক্সট ইন মেডিকেল ফিল্ডে মাইক্রোবসের অনেক ভূমিকা, কারণ মাইক্রোবস কিন্তু অনেক ওষুধের উৎস। উদাহরণস্বরূপ, আমরা যখন কোনো অসুস্থ হই বা সংক্রমিত হই তখন ডাক্তাররা আমাদের যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে সেগুলো কিন্তু কোনো মাইক্রোবসের দ্বারাই তৈরি। এটাও আমি আগের ভিডিওতে বলেছি যে কিভাবে মাইক্রোব দ্বারা কোনো ডিজিজ প্রিভেন্ট করা যায়, সেটা কিওর করা যায়, সেটা ডায়াগনোসিস করা যায়। নেক্সট ইন ইন্ডাস্ট্রি,
So some specific microbes, some useful microbes are used in food and beverage industry. সো বেভারেজ ইন্ডাস্ট্রি কি সেটিও আমি আগের ভিডিওতে বলেছি ডিটেলসে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখো। বেভারেজ মানে হলো অ্যালকোহলযুক্ত পানীয় হুইচ কন্টেন ইথানল and produced by the fermentation of grains, fruit or other source of sugar. So it involves in production of beer, wine, whiskey, etc. and other soft drinks and milk based beverage. Other than pharmaceutical, food and beverage industry, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, বেভারেজ ইন্ডাস্ট্রি ছাড়াও এমন আরও কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে কিন্তু মাইক্রোবস খুব বেনিফিশিয়াল রোল প্লে করে। যেমন হচ্ছে টেক্সটাইল, ফুয়েল প্রোডাকশন। তোমরা জানো যে পেট্রোল, ডিজেল যে আমরা জ্বালানিগুলি ব্যবহার করি, সেই জ্বালানিগুলি তৈরির ক্ষেত্রে কিন্তু, প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু মাইক্রোবের ভূমিকা আছে। ওই মাটির তলায় স্থরীভূত হয়ে সেটা ডিকম্পোজিশনের মাধ্যমে, সেই ডিকম্পোজিশন কিন্তু মাইক্রোব দ্বারাই ঘটে। সো ফুয়েল প্রোডাকশনে কিন্তু মাইক্রোবের অবদান আছে। এছাড়াও ডিটারজেন্ট, মেটাল ইন্ডাস্ট্রি, এইসবের ক্ষেত্রে কিন্তু মাইক্রোব বেনিফিশিয়াল রোল প্লে করে। সো আমরা আরেকবার পয়েন্টগুলো দেখে নিই। নাম্বার 1 ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, নাম্বার 2 এগ্রিকালচার, নাম্বার 3 ফুড ইন্ডাস্ট্রি, নাম্বার 4 ইন ইমিউনোলজি, নাম্বার 5 ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নাম্বার 6 ইন মেডিকেল ফিল্ড, নাম্বার 7 ইন ইন্ডাস্ট্রি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি সেই জায়গাটি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অন্য কোনো ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।